আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ছুটি বিধিমালার কিছু ছুটি নিয়ে আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট যে ছুটিগুলো, যেগুলো হচ্ছে আমরা আসলে সব সময় যে ছুটিগুলো আসলে পাই, কিন্তু আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না। কেউ যদি বলে যে এই ছুটিগুলো কি বা এই ছুটিগুলো কিভাবে আসলে দেয়া হয়, সেই ছুটিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, যে সাধারণ ছুটি, এই সাধারণ ছুটি আমরা কখন বা কিভাবে পাই, অনেককেই যদি প্রশ্ন করা হয়, অনেকে হয়তো সেটা ক্লিয়ার করে বলতে পারবে না। আবার যারা এই ছুটি সংক্রান্ত কাজগুলো করে তারা হয়তো ইজিলি বলতে পারবে। কিন্তু এই সাধারণ ছুটিটা আমরা যে ছুটিগুলো পাই, যে সাপ্তাহিক যে ছুটিগুলো পাই, এবং সেই সাথে সরকারি গ্যাজেটের মাধ্যমে যে ছুটিগুলো দেওয়া হয়, যেগুলো আসলে ক্যালেন্ডারের মধ্যে লাল দাগ করাই থাকে, সেই ছুটিগুলো হচ্ছে সাধারণ ছুটি। আর সরকারি বা নির্বাহী আদেশে যে সরকারি ছুটিগুলো দেওয়া হয়, সেই ছুটিগুলো কি? সেই ছুটিগুলো আসলে এই সাধারণ যে পাবলিক হলিডেগুলো থাকে, এই পাবলিক হলিডে যে সাধারণ ছুটিগুলো থাকে, এই ছুটির সাথে বা এই সরকারি গ্যাজেটের মাধ্যমে যে ছুটিগুলো দেয়া থাকে লাল চিহ্নিত, এই ছুটিগুলোর সাথে বা এই বা সাথে নাও হতে পারে, এমনিতেও হতে পারে। দেখা গেল যে যেমন এবারে এই যে আমরা ঈদের 5 দিন ছুটির সাথে আরও 2 দিন বা আরও সামনে 2 দিন পিছনে 2 দিন করে আরও 5 দিনের মতো ছুটি, টোটাল 10 দিন আমরা ছুটি কাটিয়েছি। তো এরকম যে এই সরকারি নির্বাহী আদেশে যে সরকারি ছুটিগুলো হয়, সেগুলোর জন্য প্রজ্ঞাপন করা হয়, গ্যাজেট করা হয়। এই গ্যাজেটগুলো সাধারণত করা হয় কি, যে সরকারি ছুটিগুলো আগে থেকে নির্ধারণ করা থাকে তার সাথে সংযুক্ত করে বা সংযুক্ত না করেও হতে পারে এরকম ছুটি। তাহলে সরকারি নির্বাহী আদেশের সরকারি ছুটি এগুলো, আর সাধারণ ছুটি হচ্ছে পাবলিক হলিডে, যে সাপ্তাহিক ছুটিগুলো আমরা করি সেটা, এবং সরকারি গ্যাজেটের মাধ্যমে যে ছুটিগুলো নোটিফাই করা থাকে আগে থেকেই, যেমন ঈদের ছুটি, পূজার ছুটি, এই ছুটিগুলো তো আগে থেকেই ক্যালেন্ডারের মধ্যে লাল চিহ্নিত করা থাকে। তাহলে সাধারণ ছুটি এবং সরকারি ছুটি আমরা ব্যাপারটা বুঝলাম। সরকারি ছুটি যেটা নির্বাহী আদেশে যে ছুটিগুলো দেওয়া হয় সেটা। আর ঐচ্ছিক ছুটি, এই ছুটিটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। অনেকের মধ্যে মনে হয় যে এই ঐচ্ছিক ছুটিটা আসলে আমরা পাই কিভাবে বা কিসের ভিত্তিতে ঐচ্ছিক ছুটিটা দেওয়া হয়। দেখেন, ঐচ্ছিক ছুটিটা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি ছুটিটা নিতে চায়, তাহলে সেটা অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এটার নির্ধারণ করে দিবে। তবে এটা নির্ধারণ করার ক্ষেত্রে সেই কর্মকর্তার ধর্ম অনুযায়ী সেটা নিশ্চিত করতে হয়। অর্থাৎ তিনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকে, তিনি হিন্দু ধর্মের যে উৎসবগুলো থাকে সেই উৎসবের দিনগুলোতে তিনি ছুটিগুলো নিতে পারে। আবার যারা মুসলিম, তাদের মুসলিম যে পর্বগুলো থাকে, উৎসবগুলো থাকে, তার সাথে এই ঐচ্ছিক ছুটিগুলো নেওয়া যায়। এই ঐচ্ছিক ছুটিটা সাধারণ এবং সরকারি ছুটির সাথে বা নির্বাহী আদেশের যে সরকারি ছুটিগুলো হয় এর সাথে একসাথে আপনি নিতে পারবেন। তো ঐচ্ছিক ছুটিগুলো সাধারণত এই নির্বাহী আদেশে সরকারি ছুটি বা সাধারণ যে ছুটিগুলো থাকে, এই ছুটি শেষ হওয়ার পরের দিন, যেদিন শেষ হবে তার পরের দিন হচ্ছে এই ঐচ্ছিক ছুটিটা নেওয়া হয়। যেমন ঈদের যদি আপনি ঈদের 2 দিন, ঈদের পর আমাদের 2 দিন ছুটি থাকে, তাহলে তৃতীয় দিন আমাদের ঐচ্ছিক ছুটি। এখন আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনি ঈদের তৃতীয় দিন ছুটি নিতে পারেন। এই ঐচ্ছিক ছুটিটা টোটালি কর্মকর্তা কর্মচারীদের ধর্মীয় ভিত্তিতে দেয়া হয়। ধর্মীয় ভিত্তির উপর ভিত্তি করে আগে থেকেই কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে এবং এটা নিয়ে সার্কুলার করা হয়। তো এভাবে আমরা সাধারণ ছুটি, সরকারি ছুটি এবং ঐচ্ছিক ছুটির ব্যাপারটা আসলে বুঝলাম। যদি এই নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আরেকটা বিষয়, আমরা এই ছোট ছোট বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো আসলে আমাদের আশেপাশেই আছে বা আমরা যারা জব করি তাদের জানা দরকার। কারণ অনেকেই যদি বলা হয় যে সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং সরকারি ছুটি, এই ঐচ্ছিক ছুটি, এই বিষয়গুলো অনেকেই গুলিয়ে ফেলে যে এই ছুটিগুলো কখন পাবো, কিভাবে পাবো, বা আসলে এটি কিভাবে হয়। তাহলে এই আজকের ক্লাসটা যারা আসলে মনোযোগ দিয়ে দেখেছেন, তারা আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন এবং
তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানালে আমি সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।